বৃষ্টির দুপুরে বৌদি। আমার নাম আকাশ, বয়স 22। সবে কলেজ শেষ করেছি। আমাদের জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে আমি, মা বাবা আর দাদা বৌদি থাকি। দাদা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তাই প্রায় ট্যুরে বাইরে থাকতে হয়। আমার বৌদির নাম রিয়া, বয়স 28। এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দরী। ফর্সা ত্বক, টানা টানা চোখ আর শরীরের প্রতিটি বাঁকে যেন আগুন ঝরে। সেদিন ছিল এমনই এক বৃষ্টির দুপুর। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, দুপুরের দিকে তা বেড়ে মুষলধারে রূপ নিল। বাবা অফিসে, মা গেছেন পিসির বাড়ি। দাদা অফিসের কাজে গত দুদিন ধরে শহরের বাইরে। বাড়িতে শুধু আমি আর রিয়া বৌদি। দুপুরে খেয়ে আমি আমার ঘরে ল্যাপটপে সিনেমা দেখছিলাম। বৌদি নিজের ঘরে কি একটা কাজ করছিল। বৃষ্টির জন্য চারদিকটা কেমন একটা ঘুম ঘুম, শান্ত পরিবেশ। হঠাৎ কারেন্ট চলে গেল। ইনভার্টারও বেশিক্ষণ সাপোর্ট দিল না। ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি ঘর থেকে বেরিয়ে দেখি বৌদিও বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার পরনে একটা পাতলা আকাশী রঙের ম্যাক্সি। বৃষ্টির ছাট এসে তার পোশাকের কিছু অংশ ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। আমি বৌদির দিকে তাকাতেই সে মুচকি হেসে বলল, কি রে আকাশ, ভয় পেলি নাকি? আমি হেসে বললাম, একদম না, তবে এই অন্ধকারে একা একা ভালো লাগছে না। বৌদি বলল, আয়, বারান্দায় বস। দেখ, বৃষ্টি দেখাটাও একটা দারুণ ব্যাপার। আমি একটা মোড়া টেনে বৌদির পাশে বসলাম। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। একটা অদ্ভুত নিস্তব্ধতা। বৌদির শরীর থেকে একটা মিষ্টি পারফিউমের গন্ধ আসছিল। আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করতে শুরু করলো। হঠাৎ বৌদি আমার কাঁধে মাথা রেখে বলল, জানিস আকাশ, একা একা আমার খুব ভয় করে। আমি আলতো করে বৌদির কাঁধে হাত রাখলাম। বললাম, আমি তো আছি বৌদি। বৌদি আমার দিকে মুখ তুলে তাকালো। তার ভেজা চুল আমার মুখে এসে পড়ল। সেই মুহূর্তে আমাদের দুজনের চোখেই যেন অন্য ভাষা। বৌদি ফিসফিস করে বলল, তোর দাদাটা একদম সময় দেয় না। আমি খুব একা রে। এই কথা শোনার পর আমার আর নিজেকে সামলানো সম্ভব হলো না। আমি বৌদির মুখের দিকে ঝুঁকে গেলাম। সেও বাধা দিল না। আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতরে আমরা দুজন এক নতুন খেলায় মেতে উঠলাম। বৌদি আমাকে টেনে নিজের ঘরে নিয়ে গেল। দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে আমাকে বিছানায় ঠেলে দিল। তার চোখে মুখে তখন তীব্র আকাঙ্ক্ষা। সে আমার টি শার্টটা খুলে ফেলল, তারপর নিজের ম্যাক্সিটাও শরীর থেকে সরিয়ে দিল। এই প্রথম আমি বৌদিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলাম। এই দৃশ্য ভোলার নয়। এরপরের কয়েক ঘন্টা কিভাবে কেটেছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ আর চাপা শীতকার। সেই দুপুরে রিয়া বৌদি শুধু আমার বৌদি ছিল না, হয়ে উঠেছিল আমার প্রথম শিক্ষিকা। যখন বৃষ্টি থামল, আমরা দুজন তখনও একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। বৌদি আমার কপালে একটা চুমু খেয়ে বলল, এটা আমাদের গোপন কথা, কেমন? আমি শুধু মাথা নাড়লাম। সেই দিনের পর থেকে দাদা যখনই বাড়ির বাইরে যেত, বৃষ্টির দুপুরগুলো আমাদের জন্য এক অন্যরকম আনন্দ নিয়ে আসত। MORESTOROYINCOMMENTBOX